আপনার মধ্যে হায়বাত আছে। হায়বাত বুঝেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়বাত এত বেশি ছিল, এত বেশি ছিল যে খালি গায়ে চাটাইয়ের উপর শুয়ে থাকলেও হাজার মাইল দূরে রোম পারস্যের বাদশাহ ওমরের নাম শুনে ভয় পেত। তার নাম হচ্ছে হায়বাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে 1 মাসের দূরত্বের হায়বাত দিয়েছিলেন, 1 মাসের দূরত্বের। আমাদের দারুল উলুম দেওবন্দে একজন উস্তাদ ছিলেন, অন্য উস্তাদেরাও ক্লাসে আসে, ক্লাস থেকে চলে যায়, কিন্তু উনি যখন ক্লাসে আসতেন তখন 10-15 মিনিট আগে থেকে পুরো দার্স 1500-2000 ছাত্রের দার্স নীরব, নিথর, পাখি যেভাবে বসে থাকে ওইভাবে চুপচাপ বসে থাকতো। এটা হচ্ছে তার হায়বাত, ব্যক্তিত্বের প্রভাব, পার্সোনালিটির প্রভাব। তো যার মধ্যে পার্সোনালিটি আছে, যার মধ্যে ব্যক্তিত্ব আছে, যার মধ্যে আত্মমর্যাদা আছে, তার বাড়িতে, তার পরিবারে বেপর্দা বেহায়ের সুযোগ কোনোদিন পেতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম পরিবারের গুরুত্ব নিয়ে, যে পরিবারের গুরুত্ব কত বেশি। এই জন্যই একটা মেয়ের তালাক হয়ে গেলে পরের দিন সে মেয়ে আর একজন ছেলের সাথে বিবাহ করতে পারবে না। একটা মেয়ে যদি নিজেও তালাক দেয়, যেটাকে বলে খোলা তালাক, তবুও ওই মেয়ে পরের দিন আর এক ছেলের সাথে বিবাহ করতে পারবে না। মেয়ের স্বামী মারা গেলে পরের দিন আর এক ছেলের সাথে বিবাহ করতে পারবে না। কেন? ইদ্যত পালন করতে হবে, এটা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্য যে তার পেটে কোনো সন্তান আছে কিনা, যাতে ওই সন্তানের পিতার পরিচয় পাওয়া যায়। পিতার পরিচয়ের গুরুত্ব ইসলামে অনেক অনেক বেশি। পিতার পরিচয় থাকতে হবে। কিয়ামতের মাঠে মানুষকে ডাকা হবে পিতার পরিচয়ে, বাপের পরিচয়ে ডাকা হবে মানুষকে কিয়ামতের মাঠে। এই জন্য পিতৃত্ব সাবেত করতে হবে। পিতৃত্ব সাবেত আছে মানে পরিবার সাবেত আছে, পরিবার সাবেত আছে মানে দুনিয়াও আছে, ইসলামও আছে। কিন্তু আজকে আমাদের দেশে, আমাদের পৃথিবীতে পরিবারের অবস্থা করুণ, পরিবারের অবস্থা অনেক ভয়াবহ। কিভাবে আমরা একটা আদর্শ পরিবার গড়ে তুলতে পারি, কিভাবে একটা ইসলামী পরিবার গড়ে তুলতে পারি, এটা আমাদের জানা এবং বোঝা উচিত। আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আদর্শ পরিবারের পদ্ধতি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রথমত, বিবাহ হতে হবে সুন্নাত পদ্ধতি অনুযায়ী। আপনি যদি মনে করেন বিবাহ আপনার পৈতৃক সম্পত্তি, তাহলে ভুল হবে। আজকে 21শে ফেব্রুয়ারি আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে। আপনি যদি 21শে ফেব্রুয়ারিতে নাচেন, যেমন ওই যে প্রধান শিক্ষক, বিভিন্ন জায়গায় সংবাদ এসেছে যে প্রধান শিক্ষক কলেজের ছাত্রীর সাথে নাচতেছে, তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো বহু আগে বলেছে যে এই প্রধান শিক্ষককে অশিক্ষিত প্রমাণ করতে না পারলে জাতির সামনে বক্তব্য দিব না। বহু আগের বক্তব্য। তো এই জায়গায় এসে আপনাকে বলতে চাই, আপনি যদি 21শে ফেব্রুয়ারিতে গান বাজান, বেপর্দা হয়ে চলেন, নির্দিষ্ট কাপড় পরে চলেন, শহীদ মিনারে ফুল দেন, তাহলে গুনাহ হবে একটা। কয়টা? একটা। কেননা 21শে ফেব্রুয়ারি আপনার বাপের পৈতৃক সম্পত্তি। কিন্তু আপনি যদি ঈদের দিনে, ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে গান বাজান, ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে বেপর্দা হয়ে চলেন, ঈদুল ফিতর আর ঈদুল আজহার দিনে ইসলামের বিধানকে লঙ্ঘন করেন আনন্দের নামে, তাহলে গুনাহ কয়টা হবে? গুনাহ কয়টা হবে? দুইটা গুনাহ হবে। একটা গুনাহ গান বাজানোর গুনাহ, আর একটা গুনাহ ঈদুল ফিতর ঈদুল আজহা যে আপনার বাপের সম্পত্তি নয়। ঈদুল ফিতর ঈদুল আজহা কার দেওয়া দিন? আল্লাহর দেওয়া দিন। আল্লাহ রাসূল বলেছে, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ তোমাদেরকে দিলেন দুটো দিন আনন্দ করার জন্য, একটা রমজানের পর ঈদুল ফিতর, আর একটা কুরবানির সময় ঈদুল আজহা। এই দুটো দিন কার দেওয়া? আল্লাহর দেওয়া। তো ঈদুল ফিতর ঈদুল আজহার দিনে যদি কোনো মুসলমানের বাচ্চা গান বাজায়, তাহলে গান বাজানোর একটা আলাদা গুনাহ, আল্লাহর দেওয়া দিনকে অপমান করার আলাদা গুনাহ। ঠিক তেমনি বিবাহকে যদি আপনি মনে করেন আপনার পৈতৃক সম্পত্তি, তাহলে ভুল হবে। বিবাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। বিবাহ করতে হলে আল্লাহর রাসূলের পদ্ধতিতেই করতে হবে। বিবাহ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে বিবাহের অনুষ্ঠানের নামে যা হয় তার সবই হিন্দি মুভি আর হিন্দি সিরিয়াল আর হিন্দুদের কৃষ্টি কালচার থেকে আসা সংস্কৃতি।
বাংলাদেশ হচ্ছে শিরক বিদাতে ডুবে থাকা দেশ। এই জন্য এ দেশের প্রত্যেক অনুষ্ঠান কৃষ্টি কালচারের সাথে শিরকের মিশ্রণ আছে। আপনি পদে পদে হিন্দু সংস্কৃতির প্রভাব দেখতে পাবেন। স্বামী মারা গেলে বিধবাদের বিবাহ হয় না, এটা কাদের সংস্কৃতি? হিন্দুদের সংস্কৃতি। ওটা মুসলমান সমাজে আছে না নাই? আছে। পদে পদে যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন হিন্দু সংস্কৃতি, হিন্দুয়ানি মুশরিকদের সংস্কৃতির প্রভাব আপনি বাংলাদেশের সমাজে দেখতে পাবেন। তার একটা বড় অংশ বিবাহ, বিবাহের সকল অনুষ্ঠান হিন্দুদের থেকে ধার করে নিয়েছে মুসলমানেরা। অথচ আল্লাহ রাসূলের যুগে বিবাহ এত সহজ ছিল, এত সহজ ছিল, এত সহজ ছিল যে আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেনই না। আল্লাহ রাসূলের সামনে এসে একজন মেয়ে বলতেছে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল মুখটা ঘুরিয়ে নিয়ে বলতেছেন এক সাহাবীকে, তুমি বিবাহ করবা? তো বলে, হ্যাঁ আল্লাহ রাসূল আমি বিবাহ করব। তোমার কাছে আছে কিছু মহারানা? তার বাড়ি ঘর সব কিছু খুঁজে দেখা গেল কোনো মহারানাই নাই। আল্লাহ রাসূল বললেন, যাও কোরআনের বিনিময়ে তোমাদের বিবাহ পড়িয়ে দিলাম। আল্লাহু আকবার। কত সহজ বিবাহ, কোনো অনুষ্ঠান নাই, কোনো ঝাই ঝামেলা নাই, মসজিদের মধ্যে তাৎক্ষণিক আল্লাহ রাসূল বিবাহ পড়িয়ে দিলেন। কেননা যে সমাজে বিবাহ যত সহজ হবে ওই সমাজে জেনা তত কম হবে, আর যে সমাজে বিবাহ যত কঠিন হবে ওই সমাজে জেনা তত বেশি হবে। আর ওই সমাজে অবৈধ সম্পর্কের উপর ভিত্তি করে মুভি, সিনেমা, সিরিয়াল, পর্নোগ্রাফি দেখার দর্শকদের সংখ্যা তত বেশি হবে, তাদের ব্যবসা তত বেশি চলবে। সরকার বলতেছে বাল্যবিবাহ বন্ধ করব, ঠিক আছে ভালো কথা, বাল্যবিবাহ বন্ধ করলে বাল্য প্রেমও বন্ধ করেন। বাল্য প্রেম যদি বন্ধ করতে না পারেন তাহলে বাল্যবিবাহ বন্ধ করার কোনো অধিকার আপনার নেই। আমি আপনার বাল্যবিবাহ বন্ধ করাতে বিরোধী নই, তবে আপনার শর্ত হচ্ছে বাল্যবিবাহ বন্ধ করতে চাইলে আগে বাল্য প্রেম বন্ধ করতে হবে, আর বন্ধ করতে না পারলে বাল্যবিবাহ চলতে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সমাজে বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল সহজ, পবিত্র সম্পর্কের উপর ভিত্তি করে তৈরি। এখানে আরও একটা কথা বলি, যে যুবক মনে করে যে যুবক যার সাথে প্রেম করে সে অনেক পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায় করে, পর্দা করে, এটাকে বলা হয় সব কিছুর ইসলামীকরণ। এই যুগে নতুন ট্রেন্ড শুরু হয়েছে সব কিছুর কী করণ? ইসলামিক মুভি, ইসলামিক নাটক, ইসলামিক সিনেমা, ইসলামিক প্রেম, ইসলামিক সিনেমা হল, এমন কিছু বাকি নাই যেটার ইসলামীকরণ হয়নি। ইসলামী গান, কত বক্তা নিবেন যারা অশ্লীল গানের সুরকে নকল করে ইসলামী গান বানিয়েছে, এদের হাঁটু জলে ডুবে মরা উচিত, এদেরকে ঝেঁটিয়ে মঞ্চ থেকে বিদায় করা উচিত। এরা এই সমস্ত গান বানাতে গিয়ে ইসলামের অপমান করেছে। সম্মানিত উপস্থিতি, এই ইসলামীকরণ থেকে বের হয়ে আসতে হবে। ইসলাম কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় যে নিজের মতো ইসলামকে বানিয়ে নিবে। 1400 বছর আগে যেভাবে আল্লাহ রাসূল ইসলাম দিয়ে গেছে ওইভাবেই থাকবে। তুমি পারলে সেটার মতো করে চেঞ্জ হও, না পারলে ছেড়ে দাও। আজকে আপনি হিন্দু হন, কতজন হিন্দু হয়ে গেছে, তাদের কিছু চেঞ্জ হওয়া লাগেনি। কতজন খ্রিস্টান হয়ে গেছে, তাদের কোনো কিছু পরিবর্তন করা লাগেনি, নিজের মতো করে হিন্দু ধর্ম বানিয়ে নিয়েছে, নিজের মতো করে খ্রিস্টান ধর্ম বানিয়ে নিয়েছে। কিন্তু কেউ যদি মুসলমান হতে চায় তো ইসলাম তার মন মতো পরিবর্তন হবে না। ইসলাম ধর্মে আসতে হলে নিজেকে পরিবর্তন করে নিয়ে, ইসলামের মতো পরিবর্তন করে নিয়ে ইসলামে আসতে হবে। ইসলাম মানে কি বলেন তো? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করে দেওয়া। ইসলামের হুকুম আহকাম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর রাসূলের বিধিবিধানের সামনে নিজের মন, মস্তিষ্ক, বিবেক, শরীর সব কিছুকে মাথা নত করে দেওয়া, যা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানে যা আছে তার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, এর নাম ইসলাম। অতএব কোনো অবৈধ কাজের ইসলামীকরণ চলবে না। যুবক, তুমি ধোকার মধ্যে আছো। তুমি যার সাথে যেটাকে প্রেম বলতেছো এটা প্রেম নয়, এটা জেনা। এটার ইসলামের এটার নাম কি? জেনা। আপনি যদি জেনার সম্পর্ককে প্রেম বলেন তাহলে ইসলামকে অপমান করা হবে। অপমান করার গুনাহ আলাদা, আর গুনাহ করার গুনাহ আলাদা। আপনি দাড়ি কাটেন না এটার গুনাহ আলাদা, কিন্তু দাড়িকে অপমান করেন এটার গুনাহ আলাদা। ইসলামের কোনো বিধিবিধানকে অপমান করা মানে ইসলাম থেকে বের হয়ে যাওয়া, ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়া, কাফের হয়ে যাওয়া।
আপনি সালাত আদায় করেন না এটার গুনাহ আলাদা, আর সালাতকে অস্বীকার করা যে কিসের সালাত, আমি সালাত পড়বো না তো কি হয়েছে, এটার গুনাহ আলাদা। আপনি প্রেম করেন কিন্তু প্রেমকে ইসলামীকরণ করিয়েন না, ওটাকে প্রেম বলিয়েন না, ওটাকে বলেন জেনা। জেনা বলে জেনা করেন তাহলে একটা গুনাহ হবে, আর জেনাকে প্রেম ভালোবাসা নাম দিয়ে জেনা করলে ইসলাম থেকে বের হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, কেননা তখন ইসলামের অপমান হয়। আপনার সম্পর্ককে ইসলাম কি নাম দিয়েছে? জেনা। ওটাকে ইসলাম প্রেম ভালোবাসা নাম দেয়নি। অতএব যুবক, স্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে সজাগ ও সচেতন হতে হবে। তুমি তাৎক্ষণিক আবেগকে প্রাধান্য দিয়ে ভুল পথে পা বাড়িয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদেরকে বিবাহ করা হয় 4টি জিনিস দেখে, তার মধ্যে কিছুই যদি না থাকে তো অবশ্যই দিনদারিতা দেখিও, কেননা সারা দুনিয়াকে এক পাল্লায় রাখলে আর দিনদার নারীকে এক পাল্লায় রাখলে দিনদার নারীর পাল্লা ভারী হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সারাকে নিয়ে সফর করছেন তখন দিনদার মহিলা আল্লাহর নিকটে দোয়া করতেছে, আল্লাহ আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। তার নাম মহিলাকে সালাম পাঠায় মানে মহিলা দিনদার। মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আদর্শ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আদর্শ পরিবারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানতে হলে আপনাকে জানতে হবে পৃথিবীতে যত আদর্শ পরিবার আছে তার মধ্যে সেরা সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের চাইতে শ্রেষ্ঠ আদর্শ পরিবার দুনিয়াতে আসেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কার পরিবারের বংশধর? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারের বংশধর। পিতা হতে হলে ইব্রাহিমের মতো হতে হবে, স্ত্রী হতে হলে সারা হাজেরার মতো হতে হবে, ছেলে হতে হলে ইসমাইলের মতো হতে হবে। এই পরিবারের চাইতে আদর্শ পরিবার দুনিয়াতে পাওয়া যাবে না। আর একটা আদর্শ পরিবার মারিয়ামদের পরিবার, আলে ইমরানের পরিবার। এই দুই পরিবারের একটা চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে যে ইব্রাহিম আর ইসমাইলকে আল্লাহ বলতেছেন ওয়াতাহির বাইতিয়া লিত্তাইফিন। ইব্রাহিম, ইসমাইল, তোমরা যে কাবা ঘর বানিয়েছো, ওই কাবা ঘরে মানুষ সালাত আদায় করতে আসে, তওয়াফ করতে আসে। সালাত আদায় তওয়াফ করতে এসে মানুষের গা থেকে ময়লা ঝরে পড়ে। এই ঝরে পড়া ময়লা পরিষ্কার করার দায়িত্ব তোমাদের বাপ বেটার। কাবা ঘর ঝাড়ু দিবে ইব্রাহিম তুমি, কাবা ঘর মুছবে ইব্রাহিম তুমি। তো কাবা ঘর পরিষ্কার করা কার দায়িত্ব? ইব্রাহিম আর ইসমাইলের। মানে মসজিদ সাফ করা, মসজিদের খাদেম হওয়া, খেদমত করা নবীদের বৈশিষ্ট্য। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিখ্যাত মহিলা, দিনদার মহিলা। তিনি যখন কোলে সন্তান করে নিয়ে জনসমাজে আসতেছে তখন জনসমাজ বলতেছে, ইয়া মারিয়াম মা কানা আবুকা ইমরা সাউইন। মারিয়াম, তোমার পিতা তো ব্যভিচারী ছিল না। মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মা তো ব্যভিচারিণী ছিল না। কোলে এটা কিসের সন্তান? তখন এই মারিয়াম ইশারা করতেছে সন্তানের দিকে, আশারাত ইলাইহি, ইশারা করতেছে সন্তানের দিকে। তখন মানুষজন বলতেছে, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তার সাথে কেমনে কথা বলবো যে কোলের বাচ্চা, তার সাথে কেমনে কথা বলবো যে 2 দিনের বাচ্চা। তখন বাচ্চা কোল থেকে বলে উঠতেছে, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। মায়ের পবিত্রতার বর্ণনা, নিষ্পাপ সন্তান কোলে দিচ্ছে। আল্লাহু আকবার। এমন একজন মহিয়সী মহিলার কাজ ছিল মসজিদের খেদমত করা। কি কাজ ছিল? কথা বলেন না কেন? তার কাজ কি ছিল? মসজিদের বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া, বাইতুল মাকদিস পরিষ্কার করা, মুছা কার কাজ ছিল? মারিয়ামের কাজ ছিল। মানে আদর্শ পরিবারের বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের সাথে সম্পৃক্ত থাকা। আপনি যদি আদর্শ পরিবার গড়তে চান তো অবশ্যই আপনাকে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আমার আদর্শ পরিবারের আলোচনা অনেক লম্বা, আমি আলোচনা সংক্ষিপ্ত করে ফেলি, বিস্তারিত আলোচনার মধ্যে না যাই। আলোচনার যেখানে ছিলাম সেখান থেকে আবার ফিরি। বিবাহ হতে হবে সুন্নাত পদ্ধতিতে। বিবাহ হওয়ার পরে স্ত্রীকে বাসর ঘরে নিয়ে গিয়ে মাথায় কপালে হাত দিয়ে দোয়া করতে হবে, কেননা বিবাহ আপনার কাছে খেলতামাশা হলেও আল্লাহর কাছে দুনিয়া আবাদ করার মাধ্যম। এই ছোট্ট ছোট্ট সন্তান যে পৃথিবীতে আসবে এরাই পৃথিবী আবাদ করবে, তার মাধ্যম হচ্ছে বিবাহ। এই জন্য বিবাহের সব হুকুম আহকাম আল্লাহ বলে দিয়েছে।
তারপরে 2 রাকাত সালাত আদায় করতে হবে, 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে হবে। যখন পেটে সন্তান আসবে তখন মাকে সৎ আমল করতে হবে, কেননা ওই পেটের সন্তানের রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন মায়ের রক্তের মাধ্যমে। মা যদি তখন গান বাজনার সাথে সম্পৃক্ত থাকে, টিভি সিরিয়ালের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এই সন্তান ভবিষ্যতে যদি অসৎ না হয় তাহলে আর কে অসৎ হবে সেটা কল্পনা করা যায় না, ভাবা যায় না। এই মাকে সৎ হতে হবে সর্বপ্রথম, তার দায়িত্ব বুঝতে হবে সর্বপ্রথম। আজকের যুগে তো বাপ মা তাদের দায়িত্ব বুঝে না। আজকের যুগ হচ্ছে বস্তুবাদী যুগ। বস্তুবাদী মানে এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু, এটা বস্তু। টাকা পয়সা হচ্ছে বস্তু। সবাই বস্তুর পিছনে ছুটে, যেটা দেখা যায় না সেটার পিছনে কেউ ছুটে না। টাকা পয়সা উপার্জন করতে হবে, এই জন্য বাপ চলে গেছে বিদেশে আর মা চলে গেছে গার্মেন্টসে। তাহলে সন্তান যদি বদমাইশ না হয় তো কে হবে? এই জন্য সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজে অবক্ষয় চলতেছে অনেক ভয়াবহ। এই অবক্ষয়গুলো থেকে বাঁচতে হলে পিতা মাতাকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে, তাদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমার সময় অনেক সংক্ষিপ্ত, আমাকে ফিরে যেতে হবে, বিমানবন্দরে গিয়ে বিমান ধরতে হবে। আমি আমার বক্তব্য শেষ করতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তবে যতটুকুই বললাম ততটুকুর উপরও যদি আমল করেন, পরিবার নিয়ে যদি চিন্তা করেন, পরিবারকে যদি আদর্শ করে গড়ে তোলার চেষ্টা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বক্তব্যকে সার্থক করবেন ইনশাআল্লাহ। আর বক্তব্যের শেষে 5-6 মার্চে কি আছে বলেন দেখি? 5-6 মার্চে আল জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্স আছে। আপনারা সকলেই আন্তরিকভাবে আপনাদের সকলের উপস্থিতি কামনা করতেছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাআল্লাহ।